আসসালামু আলাইকুম। রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের স্পেশাল পিজা কোর্সের একটি ক্লাসে চলে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টুডেন্টদের অলরেডি আমাদের ওই ডোটা কোথায়, এখানে আছে। আমরা অলরেডি একটা ডো রেডি করে রেখেছি, যেটা হচ্ছে আমাদের ইটালিয়ান মেথড আমরা করছি এই ডোটা। তো এটা আমরা এখন রেস্টে রেখেছি এবং আমরা এখন হ্যাঁ আমেরিকান মেথডে আরেকটা ডো বানাচ্ছি। আসতে লাগেন, টান দেয় স্প্রিং। হ্যাঁ, আমরা এখন আমেরিকান মেথডে একটা ডো বানাবো। তো এই ডোর জন্য আমাদের যা যা লাগবে মোটামুটি আমাদের স্টুডেন্টরা এখানে সবকিছু প্রিপারেশন করে রেখেছে। তো আমরা এখন দেখবো যে আসলে তারা আসলে কিভাবে ডোটা বানায়, এবং অলরেডি তারা একটা ডো বানাইছে, একটা বেস রেডি করে ফেলছে। এখন এখানে শুধু এটা কিভাবে বানায় আমরা বানানোর প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, পানির সাথে আমাদের ড্রাই যত ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সবগুলো আমরা একটা একটা করে মিক্স করব। তো প্রথমে আমরা কি দিলাম, ইস্ট। আচ্ছা, আমরা এখানে ইস্ট দিলাম, ইস্টের সাথে আমাদের কি যাবে, সুগার। সল্ট পরে হ্যাঁ, সল্ট কেন দিব পরে, তাহলে ইস্টে কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এইবার আমরা কি করব, এটার সাথে ময়দাটা অ্যাড করবো। ময়দার পরে আমরা ময়দার উপরে কি দিব, সল্ট দিব। আগে ময়দার সাথে আমরা সল্টটা মিক্স করে হ্যাঁ হাত দিয়ে মিক্স করবো। আচ্ছা, তো এখানে যেহেতু আমরা হাত দিয়ে ডোটা বানাবো, তো একটা টেকনিক দেখা দিই, যারা অনলাইনে আছেন তারাও ওই জিনিসটা ফলো করতে পারেন, যে আমরা আমাদের পানিটার সাথে কিন্তু ময়দাটা একবারে মিক্স করবো না, যাতে আমাদের পরবর্তী মিক্সিং এ যাতে আমাদের সুবিধা হয়। এর জন্য আমরা অল্প অল্প করে ময়দা দিব আর জিনিসটাকে ভালোভাবে মিক্স করবো। যেহেতু আমরা ডো হাত দিয়ে বানাবো, মেশিন দিয়ে বানালে আপনারা কি করতে, আমরা তখন কি করবো, সব একসাথে দিয়ে দিব। যেহেতু হাত দিয়ে করবো, তো যার কারণে আমরা অল্প অল্প করে দিব, যাতে আমাদের মিক্সিং এ কষ্ট একটু কম হয়, মিক্সিং এর সুবিধার জন্য আমরা। ঠিক আছে, এভাবে অল্প অল্প করে দেন আর মিক্স করেন। হুম, ড্রাই হয়ে গেছে না, হার্ড হয়ে গেছে না, একটু হার্ড। হ্যাঁ, বাকি যে ময়দাটা আছে সেটা আমরা আস্তে আস্তে করে একটু পরে মিক্স করবো। হুম, পুরোটা দিয়ে দেন। হুম, এখন হাত দিয়ে বাকি রেখো। তো এরপর থেকে ডো বানাতে পারবেন না। আচ্ছা, এর পরের ক্লাসগুলোতে আমরা যখন পিজা বানাবো, সো ওগুলা ডো গুলা আমরা প্রতিদিন আগের দিন মানে প্রিপারেশন করে রেখে দেবো।
সো দর্শক, আপনারা যারা অনলাইনে এখন আমাদের সাথে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই যে যে কোর্সটা করতেছে যে ভাইয়ারা, ওনারা হচ্ছে একজন হচ্ছে বিজনেস করবেন এবং আরেকজন বাইরে যাবেন। তো আমরা প্রথমে একজন একজনের সাথে পরিচয় হবে এবং জেনে নেবো যে আসলে তারা কেন এই স্পেশাল পিজা কোর্সটা করতেছেন। তো ভাইয়া, আপনার থেকে শুরু করি, আপনার নামটা যদি বলতেন আমাদের সাথে। আমার নাম হচ্ছে আতিক। হুম। আমার বাসা হচ্ছে মিরপুরে। দুবাই যাওয়ার প্ল্যান আছে, দুবাই যাই কর্ম পিজ্জা বানা। আচ্ছা, পিজ্জা শপে কাজ করব। জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাহিবুল ইসলাম। কোথা থেকে আসছেন? আমার বাড়ি হচ্ছে ফেনী। ফেনী থেকে আসছেন। জি। আচ্ছা, ঠিক আছে। অয়েলটা কি এখন দিয়ে দিব? হ্যাঁ, অয়েলটা আমরা এখন না, একটু পরে দিব। তো এটা এখন আমরা কি করবো? তাই না? আমাদেরকে এভাবে নিট করতে হবে। এটাকে নিলিং করতে হবে। নিডিং এর ফাঁকে ফাঁকে আমরা কি করবো? আমাদের তেলটাকে অ্যাড করবো। আমরা যখন মেশিনে বানাবো, মেশিনে বানাইলে আমরা কি করবো? একসাথেই জি জি। দিয়ে দিব। আর এখন আমরা আস্তে আস্তে করে দিয়ে দেবো। তো আপনার হাতে যেহেতু আগেই করছেন, আপনি না, আপনি করবেন। আপনার হ্যান্ড ওয়াশ, হ্যাঁ, হাত করে দিয়ে দেবেন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ঠিক এইভাবে আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে প্র্যাকটিস করাই এবং এইভাবে প্র্যাকটিস করে করে আসলে তারা জিনিসগুলা শিখতে পারে। পুরোটাকে দিয়ে দিব? হ্যাঁ, অল্প অল্প করে অ্যাড করেন, দিয়ে দেন, পুরোটা দিয়ে দেন, একটু লাস্টের দিকে রাখেন। অয়েল অয়েল ছিল কতটুকু? 15 না, পুরো রেসিপিতে 30। জি হুম, জোরে জোরে করতে হবে। স্লিপ করতেছে না? জি হ্যাঁ, স্টিকি স্টিকি আছে না? তো জি। দেখবেন এই যে একটু পরে আর স্টিকি থাকবে না এবং আপনার টেবিলে যে অয়েল গুলো লেগে আছে, ওই অয়েল গুলো ক্লিন হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই তো, এইভাবে না। জিনিসটা হচ্ছে, এই দেখেন আমাদের হাতের দিকে দেখেন, এইভাবে তার ধাক্কা দিবেন, আবার এইভাবে ভাঁজ করে আনবেন, আইনা ঘুরে আবার ধাক্কা দিবেন। হ্যাঁ, আনছেন না? এবার ঘুরান, হ্যাঁ, আবার। আর প্রথম অবস্থায় তো যার কারণে সময় লাগতেছে, বাট এটা এতটা ফাস্ট করতে হবে যে আপনার হাতের সাথে যে ডো লাগতেছে, ডোকে হাতের সাথে লাগার মতো সুযোগ দেওয়া যাবে না। হাতে লাগতেছে না? জি। আচ্ছা, আবার একটু তেল দেন। তো তেলটা মূলত আলাদা করে রাখার এই একটাই রিজন, যে আপনি যাতে ডো বানানোর সময় আপনার হাতে কম লাগে। যখনই দিবেন হাতে লাগে তখন একটু তেল দিবেন, তাহলে এখানে একসাথে দুইটা কাজ হবে। আপনার ডোটাও পারফেক্ট ভাবে নিডিং হয়ে যাবে এবং হাতে কম লাগবে, তেলটাও আস্তে আস্তে ইউজ হয়ে যাবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আপনারা যারা আসলে এইভাবে প্র্যাকটিক্যালি কাজ করে করে জিনিসগুলো শিখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের এই কোর্সটির নাম হচ্ছে স্পেশাল পিজা কোর্স। এই কোর্সে আপনারা কাটিং শেখানো হয়, পিজা শেখানো হয়, পাস্তা শেখানো হয়, বার্গার, স্যান্ডউইচ, র্যাপ, ফ্রাই, এগুলো সবই আপনাকে প্র্যাকটিক্যালি এইভাবেই প্র্যাকটিস করে করে শেখানো হবে জিনিসগুলা। আর আপনারা আসলে যারা যদি এইগুলোর বাইরেও যদি অন্য কিছু শিখতে চান,
তাহলে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।